फ्रेंड्स मुनमुन किचेने तुम्हारे सबाइके स्वागत। तो बाय द वे आमी मुनमुन प्रतिदिनेर मतो देखो आबार एकटा नतून रेसिपि निये तुम्हादेर काछे हाजिर हयेछि। मात्र एक बाटी सुजी दिएई बानिये फेलो दुर्दान्त स्वास्थ्यकर एकटा ब्रेकफास्ट रेसिपि। तो चटजलदि एई रेसिपिटा बानिये फेलते पारो खुबই सहजे एबं एटा खुबই स्वास्थ्यकर एबं उपकारी एकटा रेसिपि। एते कोनो रकम तेल बा अन्य कोनो बेशी मशलारও किन्तु इउज नेই। खूब साधारणभाবে किन्तु এই रेसिपिटा তোমরা চটজলদি বানিয়ে নিতে পারবে। তো দেখো এখানে নিয়ে एक बाटी परिमाणे एकटु सुजी एक पात्रेर मध्य देखो एक बाटिर माप करे आमी देखो एक बाटी सुजी निये निয়েছি और निये निয়েছি हाफ बाटिर मतो टक दई। तो टक दईटा और सुजीटा दिए किन्तु आजके देखो आमी एक दुर्दान्त रेसिपि शेयर करছি, संगे थाको। तो देखो एर मध्य दिए दिलाम स्वाद मतो लवण। एबार लवणटा और टक दईटा और सुजीटाके भालो करे किन्तु आगे प्रथमेई मिशिए नेब। शुकनो अवस्थातेই सुजिर मध्य किन्तु लवण दिए टक दईटाके आगे भालो करे मिश्रण करे निते होबे बंधुरा। तो संगे थाको देखते थाको। तो देखो मेशानो आमार कमप्लीट हो गेछे। तारपर जे बाटीते आमी टक दईटा रेखेछिलाम ओई बाटिरই किन्तु एक बाटी मतो जल आमी प्रथमे दिलाम। तो अल्प अल्प करे जल दिए किन्तु बैटारटाके तैरी करते होबे। एकसंगे किन्तु बेशी जल देওয়া যাবে না, কারণ এটা খুব বেশি পাতলাও হবে না আর এটা খুব বেশি ঘনও হবে না। দেখো হাফ বাটির মতো আমি জল দিয়ে ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করছি। তো আমি প্রয়োজন মতো কিন্তু এখানে জল অ্যাড করব। তো দেখো এখানে মোটামুটি আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি আমি জল দেইনি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টা মতো। তো আধ ঘন্টা পর ফিরে আসছি। দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে এবং সুজির মধ্যে যে জলটা ছিল অনেকটাই অংশে কিন্তু জলটা টেনেও নিয়েছে। এবারে দেখো চামচের সাহায্যে কিন্তু আবারও একটু ভালো করে ফেটিয়ে নিলাম, তাহলে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা খুবই অসাধারণ হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব দেখো 2 চামচ মতো ময়দার গুঁড়ো। এবার ময়দার গুঁড়োটাকে দিয়ে কিন্তু ভালো করে আমি সুজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা এখানে চালের গুঁড়িও ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ময়দা বা চালের গুঁড়ি 2 চামচ দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেবে। তো দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমি ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা সুন্দর স্মুথ হয়েছে। এইভাবে কিন্তু অনবরত চামচের সাহায্যে নাড়লে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা একদম স্পঞ্জি এবং তুলতুলেও হবে। তো দেখো এবারে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। তো এর মধ্যে দিয়ে দিলাম কিছু বিনস কুচো। তো তোমরা তোমাদের প্রয়োজন বা পছন্দ মতো কিন্তু সবজি অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম আর কিছু গাজর কুচো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজিটাকে দিয়ে ভালো করে মিশ্রণের সঙ্গে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে অন্য সবজিও অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটারের মধ্যে আমার সবজিগুলো মেশানো হয়ে গিয়েছে। তো এইভাবে অনবরত কিন্তু আমি দেখো চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে কিছু আমি গুঁড়ো মশলা দেব। সামান্য পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ মতো। তাতে কিন্তু রেসিপির টেস্টটা খুব সুন্দর হবে বন্ধুরা। তো জিরে আর ধনে গুঁড়োটাকে দিয়ে ভালো করে দেখো আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু খুব বেশি মশলাও নেই এবং এতে কোনো তেলও থাকবে না খুব বেশি। খুব সুন্দরই কিন্তু একটা স্বাস্থ্যকর রেসিপি। একবার হলেও বাচ্চাদেরকে সকালে বানিয়ে দিও এবং বড়রাও কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা সুন্দরভাবে খেতে পারবে। তো দেখো এটা খুবই উপকারী, একবার হলেও বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়ে গিয়েছিল। তো সুজি যেহেতু দেওয়া আছে, সুজি কিন্তু জল টেনে নেয় বন্ধুরা। তো জলটা টেনে নেওয়ার জন্য খুব বেশি কিন্তু ঘন হয়ে যাওয়ার জন্য আমি অল্প সামান্য কিন্তু একটু জল দিলাম। এটা যখন তোমরা নিজের হাতে করবে তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এখানে কতটা পরিমাণ জল দিতে হবে। এবারে একটা ইনো, দেখো ইনোর প্যাকেট পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। ইনোটাকে দিয়ে আবারও দেখো নেড়ে চেড়ে কিন্তু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে ইনোর পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো এইভাবে আমার কাছে ইনো ছিল, তো ইনোটা দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইবারে দেখতেই পাচ্ছ মোটামুটি আমার ব্যাটারটা একদম সম্পূর্ণ রেডি। তো এখানে দেখো আমি ব্যাটারের ঘনত্বটা বা কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা আমাদেরকে তুলিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা হবে। এর থেকে কিন্তু পাতলাও হবে না আর এর থেকে মোটাও হবে না। তো দেখো তুললেই বুঝতেই পারছো কীরকম পর্যায়ে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করেছি। এবারে এখানে দেখো আমি 3টে বাটি নিয়ে নিয়েছি, সেম সাইজের কিন্তু 3টে বাটি। এবার ওই বাটির মধ্যে দেখো সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু তোমরাও
এই রেসিপিটা ফলো করো এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেসিপি। তোমরা বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারো এবং খুবই হেলদি রেসিপি। তো দেখো 3টে বাটির মধ্যে আমি সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু আমি এই বাটির মধ্যে প্রত্যেকটাতে দিয়ে দেব। তো পুরোটা কিন্তু বাটিটা ভর্তি করব না বন্ধু। তো বন্ধুরা এইভাবে আমি দেখো 2 ডাবু করে কিন্তু আমি এর মধ্যে ব্যাটার দিচ্ছি। দেখো বাটির ওপরে খানিকটা অংশ কিন্তু ফাঁকা রেখেছি, কারণ এটা কিন্তু ফুলবে। ফুলে যখন ওপরে উঠবে তখন কিন্তু এটা বাইরে বেরিয়ে যেতে পারে, তার জন্য একদম ভর্তি করে কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না। প্রতিটা বাটির মধ্যে দেখো আমি 2 চামচ করে কিন্তু দিয়েছি। তো এইভাবেই কিন্তু রেসিপিটা করতে হবে। তো এবারে দেখো গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি, একটা কড়াই দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল। তো জলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছ জলটা সুন্দর গরম হয়ে গিয়েছে, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে একটা ঝাঁঝরি কিন্তু আমি এর উপর বসিয়ে দিয়েছি। এবারে যে 3টে বাটি আমি রেডি করেছিলাম সেই 3টে বাটি কিন্তু ওর মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটা আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিট মতো স্টিমে। তো 15 মিনিট কিন্তু আমি এটা স্টিম করে নেব। তো 15 মিনিট পর আমি ফিরে আসব। দেখো 15 মিনিট হয়ে গিয়েছে, এবার ফিরে এসেছি। দেখতেই পারছো এটা কতটা সুন্দর ফুলে গিয়েছে এবং উপরটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। একটা খাঁচির সাহায্যে কিন্তু আমি দেখে নিচ্ছি, খাঁচির গায়ে কিন্তু কোথাও কিন্তু জড়িয়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আমার রেসিপিটা একেবারে রেডি। এবারে এগুলো কিন্তু আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা। তো দেখো দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এবারে একটা একটা করে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে কিন্তু এটা আমি ঠান্ডা করে নেব। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে। তো দেখো আমি এখানে নামিয়ে নিয়ে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছো ঠান্ডা হয়েই গিয়েছে। এবারে আমি তোমাদেরকে দেখো ছুরির সাহায্যে কিন্তু এর যে ধারগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে কিভাবে আমি বাটির ভেতর থেকে এটাকে বার করি সেটা তুমি দেখো। তো দেখো এইভাবে ধারের অংশগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা বেরিয়ে আসবে। তো দেখো এবারে আমি হাতের মধ্যে উল্টে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ইজিলিভাবে বেরিয়ে এসেছে, বাটির গায়ে কিন্তু একটুও জড়িয়ে নেই। দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। তো খেতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা। একই রকমভাবে দেখো আবার একটা বাটি আমি কিন্তু ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও এবং নতুন পুরাতন সমস্ত বন্ধুরা আমার ভিডিও ওয়াচ করে পাশে থেকো। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে মুনমুন কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আমি তোমাদেরকে ভেতরটা কিন্তু কেটে একটু দেখিয়ে দিচ্ছি, চলো। তো দেখো ভেতরের অংশটা কত সুন্দর হয়েছে, স্পঞ্জি, দেখেই তোমরা বুঝতে পারছো। তো আজকের মতো আমি এটা এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো ততক্ষণ সঙ্গে থাকো। তো কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা, বাই বাই।